তোমার মা যেখানেই থাকুন তিনি আর এই বাড়িতে আসছেন না এখন। সে কি মানে এটা তো হতে পারে না। মানে তুমি কি নিজে দেখা করেছো আমার সঙ্গে না অন্য কারোর কথা শুনলে? এটা তো হতে পারে না যে মা বাড়ি ফিরবে না বলেছে। আমি অন্য কারোর কাছ থেকে নয়, তোমার মায়ের মুখ থেকে শুনে কথাটা বলছি। তাহলে কোথায় পেলি বল? পুলিশ খুঁজে দিল নাকি কোনো হোম টোমে ছিল? আরে বাবা কিছু তো বলবি। না না বাবা, আমি বুঝতে পারছি না মা কি ওখানে গিয়ে আরো কোনো বড় সমস্যায় পড়লো নাকি এমন কোনো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লো যে বাড়ি আসতে পারছে না। তোমাদের সব সময় কেন মনে হয় বলো তো যে তোমাদের মা একটা কেলেঙ্কারি ঘটাবেনি? ঠিক এই কথাগুলোই তো তোমাদের মা বলছিলেন। এভাবে তোমাদের মা সম্পর্কে ভাবাটা ঠিক হচ্ছে না। ওরা তো ওরকম বলবেই। আমার জানা হয়ে গেছে ওরা মাকে কতটা রেসপেক্ট করে। হ্যাঁ, তুই তো মাকে সব থেকে বেশি রেসপেক্ট। হ্যাঁ করি তো। আমি মাকে সব থেকে বেশি রেসপেক্ট করি, আমি মাকে সব থেকে বেশি বুঝি। তোরা সেটা বুঝিস না? না না, তুই বুঝিস, একমাত্র তুই সব বুঝিস। বাবা বাবা বলো না মা কোথায়, বলো না বাবা। বলছি, তুমি একটু সরে দাঁড়াও। আমি জানি আমার প্রেজেন্সটা তোমার পছন্দ হচ্ছে না। আমি কাছে এলে তুমি সরে যেতে বলছো। শুধুমাত্র আমি একটা ছেলেকে ভালোবাসি বলে যাকে তোমার পছন্দ নয়, তাই আমার সবকিছু খারাপ হয়ে গেছে। তোতা পাখি, একদম না, এখন ওই সমস্ত কথা বলার সময় না। বুড়ো বল না রে, কোথায় রেখে এসেছিস ওকে? আর কেনই বা আসবে না বলছে? ওর কথা মতো ও এ বাড়িতে যথাযোগ্য সম্মান পায় না। মানে সম্মান পায় না মানে? তাহলে এখন কে সম্মান দিচ্ছে মাকে? আর কার কাছেই বা আছে? কারণ বাবা, আমি তো এমন কোনো আত্মীয়র কথা জানি না যে মাকে এরকম ভাবে সারা জীবন রেখে দেবার প্রতিশ্রুতি দিতে পারে। বাবা, যদি প্রতিশ্রুতি দেয়ও আর মা যদি সেখানে থাকে, তাতে কি মার আত্মসম্মান বাড়বে? আমি বুঝতে পারছি না। মানে নিজের ছেলে মেয়ে স্বামী তাদের কাছে না থেকে মা যদি অন্য কারোর কাছে থাকে, কি হবে তাতে? মার সম্মানটা কোথায় থাকবে? মা তো এটা কি কথা আমি বুঝতে পারছি না। অদ্ভুত কথা বলছে। মা একজন স্বাধীন মানুষ, তার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। সে বিষয়ে কারোর কোনো কথা বলার অধিকার নেই, আমার তো নেই। মা, আমি একটা কথা ভাবছিলাম, এই বাইরের ইউনিভার্সিটিগুলো তো আমাকে গেস্ট লেকচারার জানোই অনেকগুলো ইনভিটেশনস আসে। তো আমি এতদিন সেগুলোকে অ্যাকসেপ্ট করিনি, তার কারণ আমি তো অত্যন্ত সংসারী মানুষ। সংসারকে কম্প্রোমাইজ করে কিচ্ছু করার কথা ভাবিনি। কিন্তু এখন যখন কোজাগরি আর ফিরবে না বলছে, তখন কি? পুরো কথাটা বল, তখন কি? দেখো মা, ভাবছি আমি ইনভিটেশনস গুলো নিয়ে নেব। ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তোতা তার নিজের জীবন নিজে বেছে নিয়েছে, আর কোজাগরি যখন ফিরবেই না ঠিক করেছে, তখন আমি বাইরেই চলে যাব ঠিক করলাম। আমার কি হবে? আমার কি হবে? চিন্তা করছো কেন? আমরা কবে তোমার জন্য কি করেছি? কেউ কিচ্ছু করেনি, কোজাগরি করতো। তো এটা তো অস্বীকার করা যায় না। চিন্তা করো না, অনুশ্রী আছে তো। অনুশ্রী আছে, আমার বিবাহিতা মেয়ে, যার একটা নিজস্ব সংসার আছে, সে সংসার ফেলে দিয়ে আমাকে দেখবে। অনুশ্রী আছে। বাহ, আজকে তোর বউ চলে গেছে বলে আমি কিচ্ছু না না তোর কাছে? বাহ বাবা, কি ভালো মানুষ করেছি আমি আমার ছেলেকে। তোমার যদি মনে হয় আমি মানুষ হইনি, তাহলে তোমার কিছু বলার থাকে না মা। এই সব কিছুর জন্য মা দায়ী। আমাদের সংসারটাকে একদম ভেঙে চুরে ছত্রখান করে দিচ্ছে। তোরা মার জীবনটা ছত্রখান করে দিতে পারিস, আর যদি মা তোদের সংসারটা ভেঙে চলে যায় তাহলে মা খারাপ হয়ে যায়, তাই না? মার সংসার মা ভেঙেছে, তোদের অসুবিধা হলে তোরা নিজেদের মতো সংসার করে নে না। চুপ করবি? চুপ করবি তুই? সারাক্ষণ মার পক্ষ নিয়ে কথা বলাটা, সারাক্ষণ মাকে সাপোর্ট করাটা তোর একটা ধর্ম হয়ে দাঁড়িয়েছে না? যেখানে সাপোর্ট করার কথা না, তুই সেখানেও সাপোর্ট করবি। কি প্রমাণ করতে চাস তুই? তুই বেশি মাতৃভক্ত
আর আমরা ছেলেরা যারা মার কাজের ভুল ধরি আমরা খারাপ, আমরা মানুষ হয়নি, আমরা অমানুষ, এটা প্রমাণ করতে চাস তো? আমার তোদের কাছে কিছুই প্রমাণ করার নেই। তবে মা যদি বাড়িতে না আসতে চায় তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে মা মন থেকে কষ্ট পেয়েছে, মার সম্মানের জায়গায় আঘাত লেগেছে, তাই জন্যই মা ফিরতে চাইছে না। আর তো কারণ কোনো হতে পারে না, না? মানে তোরা একটা জিনিস বোঝার চেষ্টা কর, মা যে সংসারটাকে এতটা ভালোবাসে যে এক মুহূর্তের জন্য অন্য কিছু নিয়ে ভাবতে পারে না, সে কেন ফিরতে চাইছে না একবার ভেবে দেখ। হ্যাঁ, আমরা যদি এখন আসমানকে মেনে নিতাম যেমনটা তুই চেয়েছিলি, মাও হয়তো সেটাই চেয়েছিল। আসমান যদি এখন আমাদের বাড়িতে যাতায়াত করতো, আমাদের পরিবারের একজন হয়ে উঠতো, তাহলে কিন্তু মার কোনো প্রবলেম হতো না। যেহেতু আমরা আসমানকে মেনে নিই, সেহেতু মায়ের আত্মসম্মানে ঘা লেগে গেল। আমার মনে হতে লাগলো যে এই সংসারে মায়ের কথার কোনো দাম নেই। এত কথা বলার দরকার কি? তোমাদের মা যখন আসছেন না তখন এত কথা বলার কোনো দরকার নেই। বাবা, মা কোথায় আছে? আমারই এক কলিগের বাড়ি আমাদের ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করেছে, আমি আগের দিন বলেছিলাম। কি বলছো বাবা? মা এইভাবে তোমার মাথা নিচু করলো? না, তোমাদের মা আমার মাথা নিচু করেননি, উনি সেরকম মানুষই নন। ও গেল কি করে ওখানে? আর তো সেই অধ্যাপক এতদিন তোকে কিছু বললো না কেন? আরে ও তো জেনে যায়নি, তো যাওয়ার পর জেনেছে যে আমার ছাত্র এই ইউনিভার্সিটিতে নতুন জয়েন করেছে। আর আমার ছেলেটিও জানতো না। যেই দিন জেনেছে সেই দিনই ও আমাকে যোগাযোগ করার চেষ্টা করেছে, জানিয়েছে। না হলে তো আমার জানা হতো না, না? কারণ কোজাগরি তো নিজে থেকে ফোনটা করেনি। তুই বৌমাকে সব কথা বলা সত্ত্বেও বললো আসবো না? আমি কাল মার কাছে যাব। তোমাদের সকলেরই যাওয়া উচিত। হ্যাঁ, আমিও যাব। আমি যাব, অনুকে সঙ্গে করে নিয়ে যাব, ওকে গিয়ে বোঝাবো যে এইভাবে সংসারটাকে ভেঙে খান খান করে দিতে পারে না, ও সেই অধিকারটা নেই। গড়লো কেন সংসারটা, গড়লো কেন? ভাঙবে বললে? বাবা, আমাকে ওই বাড়ির ঠিকানাটা দেবে? আমি কাল সকালেই যাব। যখন যাবে তখন আমি ঠিকানাটা দিয়ে দেবো তোমাকে। বাবা, বাবা বলছি, মায়ের জন্য তুমি এরকম ড্রাস্টিক অ্যাকশন নিও না। এই বয়সে তোমার বাইরে গিয়ে একা থাকাটা ঠিক নয়। আর বাবা, তুমি একা থাকবে না কেন? তোমার নিজের বাড়ি, নিজের ঘর ছেড়ে তুমি চলে যাবে? সত্যি বল, হয় কখনো? আচ্ছা বাবা, আমরা তোমার কেউ নই? তুমি একবার আমাদের কথা ভাববে না? শুধুমাত্র মা আসছে না বলে তুমি বাড়ি ছেড়ে দেবে? এটা হয়? আর বাবা শোনো না, আমরা তো যাবো, কাল বোঝাবো তো মাকে। একটা কথা স্পষ্ট করে বুঝে দাও যে তোমার মাকে ছাড়া আমার এ বাড়িতে থাকার কোনো মানে নেই। তোমরা তোমাদের মাকে নিয়ে যা খুশি ভাবতে পারো, কিন্তু আমার জীবনে কোজাগরি একজন লাইট হাউস। হ্যাঁ, আমি তিরস্কার করেছি, ভালোবাসি বলেই তিরস্কার করেছি, কিন্তু কোজাগরিকে ছাড়া এই বাড়িটায় থাকা আমার পক্ষে সম্ভব না। ছাড়া মা আছেন, আর তোমরা এমন ছেলে তৈরি হওনি যে তোমরা তোমাদের ঠাম্মাকে দেখবে না। বুঝতেই পারছি আমি এখন বোঝা হয়ে গিয়েছি। আমাকে কাউকে দেখতে হবে না, আমি ঠিক আছি। অনেক জায়গা আছে, হোম আছে, বৃদ্ধাশ্রম আছে, আমি সেখানে চলে যাব। আমাকে কাউকে দেখতে হবে না। কেন মা? তোমার এত বড় বাড়ি, তোমার নিজের বাড়ি, সেটা ছেড়ে বৃদ্ধাশ্রমে যাবে কেন? তোমার ছেলে এখনো আছে তো, নাতি নাতনিরা আছে, তোমার কিসের চিন্তা? তোতা, কোথায় যাচ্ছিস তুই? আমার দরকার আছে। দরকার আছে ওর, বুঝতে পারছিস না? ওর বিশেষ মানুষটাকে সব জানাতে হবে তো। ও, তুই এইভাবে বলছিস কেন? আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, হ্যাঁ আমি আসমানকেই ফোন করতে যাচ্ছি। আসলে ও তো মার ব্যাপারে চিন্তা করে না, তাই ওকে জানাতে হবে, বুঝেছিস? ভালোবাসা